বিশ্ব অর্থনীতিতে চতুর্থ স্থানে ভারত, জাপানকে ছাপিয়ে চতুর্থ স্থানাধিকারী ভারত। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে দেশ। আগামী 2.5 বছরে তৃতীয় স্থান অর্জন, জার্মানিকে পিছনে ফেলে 3-এ উঠে আসবে ভারত। নীতি আয়োগের বৈঠকে জানানো হলো ভারতের সব মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীদের জানালেন নীতি আয়োগের সিইও BVR সুব্রমণিয়াম। মহাসামরিক শক্তিতে বলিয়ান ভারত, অর্থনীতিতে চ্যাম্পিয়ন ভারত। Is already visible in the growth of India. We are the 4th largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the 3rd largest economy. জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যেখানে নীতি আয়োগের সিইও বলছেন আগামী 2.5 বছরের মধ্যে জার্মানিকে ছাপিয়ে ভারত তৃতীয় অর্থনীতি হিসেবে বিশ্বের সামনে ধরা দেবে। সেই নিয়ে কি বলছেন তারা শুনুন। দেখুন, এটা অত্যন্ত আনন্দের খবর যে আমরা পঞ্চম অর্থনীতি থেকে চতুর্থ অর্থনীতিতে পৌঁছালাম। প্রত্যাশা ছিল এই অর্থবর্ষের শেষে গিয়ে হয়তো আমরা জাপানকে অতিক্রম করব, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই আন্তর্জাতিক সংস্থাগুলোর মাপদণ্ডে আমরা জাপানকে অতিক্রম করে গেলাম। আমাদের সামনে 3টি বৃহৎ অর্থনীতি রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ঠিক করেছেন যে আগামী 5 বছরের মধ্যে সে তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ ভারত অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়েছে, সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়েছে। 10 বছর 12 বছর আগে মুম্বাই হামলার সময় তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না। তার ফলে দেশ যেমন আর্থিকভাবে বৃদ্ধি হচ্ছে, প্রমাণ করছে যে দেশকে নেতৃত্ব যিনি দিচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তার সাফল্য কম না। এটা নিশ্চয়ই সুখের খবর যে আমরা আজকে চতুর্থ পৃথিবীর চতুর্থ লার্জেস্ট অর্থনীতিতে আমরা আজকে সেই জায়গায় পৌঁছেছি এবং প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী 2030-এ আমরা পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতির জায়গায় পৌঁছবো। ভারতবাসী হিসেবে আমি গৌরবান্বিত বোধ করছি। অনির্বাণ দত্ত মার্কেট বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শুনুন। নীতি আয়োগ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে, এটা ভারতবর্ষের জনগণের জন্য একটা নিশ্চয়ই খুশির খবর যে আমরা এখন 4th লার্জেস্ট ইকোনমি। কিন্তু এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম যে ভারতবর্ষ যেভাবে প্রগ্রেস করছে তাতে আমরা ওই আমেরিকা, চীন, জার্মানির পরেই আমাদের স্থান এবং জাপান ছিল আগে 4th, কিন্তু জাপান এখন যে জায়গাতে আছে জাপান কিন্তু আরো ক্রমশ পিছিয়ে যাবে। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা মেন এখন আমাদের আশার আলো, সেটা হচ্ছে আমাদেরকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে হবে। কিন্তু সেটা মেনে নিয়েও এখন যে বর্তমান চাহিদা আছে তাতে কিন্তু এখনো ভারতবর্ষের বাজারে মাল বিক্রি হচ্ছে। সুতরাং ভারতবর্ষের অগ্রগতিটা আরো বাড়বে, আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি সেটাকে বাড়াতে হবে এবং বাড়ছে। এবং আমরা আগামী দিনে চেষ্টা করব যে ভারতবর্ষের এই বিকশিত ভারত হওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যকে কিন্তু বিকশিত রাজ্য হতে হবে এবং ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলো যদি বিকশিত হয় তাহলে কিন্তু ভারতবর্ষ বিকশিত হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, সেটা কিন্তু সত্যি সত্যি আগামী দিনে হতে চলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।